হ্যালো এভরিওয়ান, আমি নিয়াজ আহমেদ। আপনারা নিশ্চয় জানেন যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে প্লাস মাইনাস। আমি আজকে থেকে বিশেষ করে বরাকভ্যালির সিটেট পরীক্ষার্থীদের জন্য গণিতের একটি ক্লাস শুরু করেছি, যেটি প্রতিদিন ছোটো ছোটো ভিডিও আকারে অনেক সহজ ভাষায় বুঝিয়ে দিয়ে এই পরীক্ষার আগে ম্যাথমেটিক্সের কোর্স শেষ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করে আপনাদের সঙ্গে থাকব। আশা করি ক্লাসগুলো করে আপনাদের ভালো লাগবে। যদি কোনো সুবিধা অসুবিধা হয় নিচে কমেন্টে কমেন্ট করবে। আমি সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে আগ বাড়িয়ে নেওয়ার জন্য। তাই আজকে থেকে এই ক্লাসগুলো রেগুলার ফলো করুন, আশা করি আপনাদের লাভ হবে। ধন্যবাদ। আজকে স্টার্ট করব ডে 1 অর্থাৎ প্রথম দিনে নাম্বার সিস্টেম ও ডিভাইজিবিলিটি অনেক সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার। তো প্রথমত আমরা নাম্বার সিস্টেম এবং ডিভাইজিবিলিটির বিষয়ে দেখব। তারপর আমাদের এখানে মেইন লার্নিং অবজেক্টিভস বা শেখার উদ্দেশ্যটি হচ্ছে ডিফাইন নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের বিষয়ে আমরা বুঝব। Identify natural number, whole number, integers, rational, irrational and real numbers. Learn with divisibility rules. আমরা বিভাজ্যতার বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করব, আর তারপর এই এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং কিছু আমরা ঘরে প্র্যাকটিসও করব। তো প্রথমত আমরা নাম্বার সিস্টেমের ডেফিনেশন। A number system is a way to represent numbers. নাম্বার সিস্টেম বা সংখ্যা প্রণালী হচ্ছে নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য, নাম্বারকে রিপ্রেজেন্ট করার যেটা উপায় আছে তাকে আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা প্রণালী বলি। আচ্ছা, সংখ্যা প্রণালীর কথা বলতে গেলে আমরা একটা সংখ্যা রেখা বুঝতে হবে। সংখ্যা রেখা এভাবে থাকে, সংখ্যা রেখার ঠিক মাঝখানে কি থাকে? 0 থাকে এবং ডান দিকে 1, 2, 3 এরকম হয়ে যায় এবং এদিকে -1, -2, -3 এরকম হয়। তো প্রথমে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার আমরা 1 থেকে শুরু করে ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা বাংলায় বলতে গেলে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তো আমরা এভাবে বলতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনে গণনা কার্যে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা আমরা গণতে গেলে -1 দিয়ে তো আমরা শুরু করি না, আমরা শুরু করি 1 দিয়ে। তো 1, 2, 3 বা 1, 2, 3 এভাবে আমরা গণনা কার্য শুরু করি এবং আমাদের দৈনন্দিন জীবনে যে গণনা কার্যে আমাদের যে সংখ্যাগুলো ব্যবহার হয় সেগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বার। তারপরেটা হচ্ছে হোল নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা 0 যুক্ত করে নিই, 0 থেকে আমাদের ডান দিকে যে সংখ্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। তারপরে হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্সকে বাংলায় বলে অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের যে ধনাত্মক সংখ্যাগুলো আছে এবং যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে। যে এদিকে 1 দেখলে এদিকেও বাম দিকে -1 হবে। তো যত ধনাত্মক সংখ্যা এবং যত ঋণাত্মক সংখ্যা এবং 0কে একসঙ্গে আমরা ইন্টিজার্স বা অখণ্ড সংখ্যা বলতে পারি। তারপরেরটা হচ্ছে রেশনাল নাম্বার, অর্থাৎ আমরা যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করতে পারি। যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, ধরে নাও 2/3, 5/6, হ্যাঁ। তো এভাবে মাইনাস দিলেও পারবে, -5/6। এভাবে যে সংখ্যাগুলো তাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q not is equal to 0, অর্থাৎ q এর মান 0 হতে পারে না। যেমন 1/0, এটিকে আমরা রেশনাল নাম্বার বলতে পারবো না। রেশনাল নাম্বার হতে গেলে p/q আকারে প্রকাশ করতে হবে, যেখানে q not is equal to 0 থাকতে হবে, সেটি হচ্ছে রেশনাল নাম্বার। আর ইরেশনাল নাম্বার কি হবে? রেশনাল নাম্বারের
উল্টা, অর্থাৎ যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাগুলোই হচ্ছে ইররেশনাল নাম্বার বা অপরিমেয় সংখ্যা। তো রেশনাল নাম্বার হচ্ছে পরিমেয় সংখ্যা, রেশনাল নাম্বার হচ্ছে পরিমেয় সংখ্যা এবং ইররেশনাল নাম্বার হচ্ছে অপরিমেয় সংখ্যা। অপরিমেয় সংখ্যা। তো ঠিক আছে, তো ইররেশনাল নাম্বার হয়ে গেল। এখন হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো এখানে আমি এভাবে সাজিয়ে রেখেছি যে রিয়েল ইজ ইকুয়াল টু রেশনাল প্লাস ইররেশনাল, অর্থাৎ যত পরিমেয় সংখ্যা আছে এবং যত অপরিমেয় সংখ্যা আছে তাদেরকে একত্রে আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলতে পারি। তারপরে স্টেপ আমরা দেখব ডিভাইজিবিলিটি রুলস, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম। কিছু সংখ্যা রাখা আছে যে 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11। এর মানেটা কি? এর মানে হচ্ছে 2 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? কোনো একটা সংখ্যা দেওয়া আছে কিন্তু এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ দেওয়া বা ভাগ করা যাবে কি না, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হয় কিনা আমরা সংখ্যা দেখে কিভাবে বুঝবো? এখানে লেখা আছে লাস্ট ডিজিট ইভেন, অর্থাৎ ধরো সেখানে একটা সংখ্যা আছে 3, 5, 7, 9। তো এখানে লাস্ট ডিজিট যেটা আছে 9 আছে। এই 9টা যুগ্ম না অযুগ্ম? যুগ্ম হচ্ছে ইভেন আর অযুগ্ম হচ্ছে অড। যদি তার শেষ সংখ্যা অর্থাৎ লাস্ট ডিজিটটা যদি যুগ্ম থাকে বা ইভেন থাকে তখন আমরা সেটিকে 2 দ্বারা বিভাজ্য বলে আমরা ধরে নিতে পারি। তো এখানে কি আছে? অযুগ্ম সংখ্যা আছে, ধরে নাও সেখানে একটা 8 এসে গেল, তখন লাস্ট ডিজিট হয়ে গেল 8, যেটি 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ ইভেন যুগ্ম সংখ্যা। এর কারণে পুরা সংখ্যা অর্থাৎ 3, 5, 7, 9, 8 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি আছে? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম সাম অফ ডিজিটস ডিভাইজেবল বাই 3। ধরে নাও সেই সংখ্যাটির এই ডিজিট আছে 8, 9, 7, 5, 3। সেখানে যদি আমরা তার যোগ করে নেই, তো 3 যোগ 5 8, 8 যোগ 7 15, 15 আর 9 যোগ করলে হবে 25, 24 আর 24 আর 8 হবে 32। তো এই 32 সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে কি? না, যাবে না। কিন্তু তার সঙ্গে যদি একটা 1 যোগ থাকতো, 1, তো হয়ে যেত 33। তো 32 যোগ 1 সমান 33, অর্থাৎ 33 সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যাবে। এর মানে পুরা সংখ্যাটা অর্থাৎ 3, 5, 7, 9, 8, 1 এই সংখ্যাটা পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যেত, বিভাজ্য হতো। তারপরে আমরা দেখব 4 দ্বারা বিভাজ্যের নিয়ম। তো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি হবে? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হবে লাস্ট 2 ডিজিটস ডিভাইজেবল বাই 4, অর্থাৎ তার শেষের দুইটা সংখ্যা কি হতে হবে? শেষের দুইটা সংখ্যা 2 ডিজিট নাম্বার যেটা আছে সেটা 4 দিয়ে বিভাজ্য হতে হবে, অর্থাৎ ভাগ যেতে হবে। তো ধরে নাও লাস্ট ডিজিট 2 ডিজিটস 32 আছে, ধরে নিলাম লাস্টের 2 ডিজিট কি আছে? 32 আছে। তো 32 4 দিয়ে আমরা ভাগ করতে পারবো, 4 8 গুণ হবে 32। এর কারণে আমরা তার সঙ্গে যদি একটা সংখ্যা থাকে তো সেই সংখ্যাটা কি হবে? পুরাপুরি 4 দ্বারা বিভাজ্য হবে।
ঠিক সেইভাবে 5 দ্বারা বিভাজ্যের নিয়ম, তো 5 দ্বারা বিভাজ্যের নিয়ম হবে ends in 0 or 5, অর্থাৎ তার শেষের সংখ্যা যে কোনো একটা সংখ্যা আর শেষ সংখ্যাটার শেষের অঙ্কটি 0 অথবা 5 যদি হয় তাহলে পুরো সংখ্যাটা কি হবে 5 দ্বারা বিভাজ্য হবে। ধরে নাও 10 আছে, তার শেষের অঙ্কটি কি আছে 0 আছে, 35 আছে, তার শেষের অঙ্কটি 5 আছে, 375 আছে, তার শেষের অঙ্কটি 5 আছে। তো এই রকম যে সংখ্যাগুলোর শেষের অঙ্কটি কি হবে 0 অথবা 5 থাকবে, সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 6 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে ডিভাইজেবল বাই 2 and 3, অর্থাৎ যদি সেই সংখ্যাটি 2 দিয়েও ভাগ করা যায় এবং 3 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ সেই সংখ্যাটি বিভাজ্য কিসের দ্বারা? 2 দ্বারা এবং 3 এর দ্বারা। যদি এমন হয় যে সংখ্যাটি 2 এবং 3 উভয় সংখ্যার দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 6 দ্বারাও কি হবে বিভাজ্য হবে। তারপরে আমরা দেখব 8 দ্বারা বিভাজ্যের নিয়ম। তো 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি হবে? লাস্ট 3 ডিজিটস ডিভাইজেবল বাই 8, অর্থাৎ যত বড় সংখ্যা হোক সেই সংখ্যাটির যদি লাস্টের 3টি অঙ্ক দ্বারা যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি আছে? অর্থাৎ সাম ডিভাইজেবল বাই 9, অর্থাৎ সেটিও এই 3-এর নিয়মের মতো। এখানে কি হয়েছিল? অঙ্কগুলো যোগ করে যোগফল 3 দ্বারা ভাগ করা গেছে। এখানে সেই একই নিয়ম যোগ করে যোগফলটি 9 দ্বারা ভাগ যেতে হবে। যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। 10 দ্বারা বিভাজ্যের নিয়ম কি আছে? ends in 0, অর্থাৎ এটি 0 এবং এটি 5 দ্বারা বিভাজ্যের যে নিয়ম আছে সেই নিয়মের সঙ্গে মিল রয়েছে। কারণ 5 দ্বারা বিভাজ্যের নিয়মে কি ছিল যে লাস্টের ডিজিটটা কি হতে হবে 0 অথবা 5 হতে হবে। এখানে 10 দ্বারা বিভাজ্যের নিয়মটি হচ্ছে লাস্টের সংখ্যাটা শুধুমাত্র 0 হতে হবে। 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি আছে? অল্টারনেট ডিজিট সাম, অর্থাৎ এখানে ধরে নাও 1 2 1, অর্থাৎ এখানে অল্টারনেট ডিজিট, অর্থাৎ এই প্রথমটা এবং 3 নম্বর অড নাম্বার। তো 1 যোগ 1 কী হবে 2 হবে, আর মাঝের সংখ্যাটি কি হবে 2 হবে। তো মাইনাস করে দেব 2 ইজ ইকুয়াল টু কী হবে 0 হবে। তো সেই সংখ্যাটি অর্থাৎ তার যুগ্ম সংখ্যার যোগফল এবং অযুগ্ম সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে এবং সেই পার্থক্য 11 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি সেভাবে হয় তাহলে এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তো আমরা মোটামুটি এই বিভাজ্যের নিয়মগুলো শর্টকাটভাবে দেখে নিলাম। তারপরের স্টেপ হলো আমরা এক্সাম্পল দিয়ে অর্থাৎ উদাহরণ দিয়ে বুঝে নেব। উদাহরণে ধরে নাও 348 অর্থাৎ 348, এই দেখে নাও 3 যোগ 4 যোগ 8 অর্থাৎ যোগ করে কি পেলাম আমরা 15। তো 15 হলো ডিভাইজেবল বাই 3, এর মানে এই 348 পুরা সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 3 ডিভাইজেবল বাই 3। তারপরে আমরা দেখলাম 6 to 4 আছে, এখানে 8 দ্বারা বিভাজ্য হয় কিনা জানতে হবে। তো কিভাবে জানবো? লাস্টের 3টা ডিজিট আছে 6 to 4, তো পুরা সংখ্যাটাই হচ্ছে 6 to 4। তো আমরা ভাগ করে নেব 8 দিয়ে, ভাগ করে যদি ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা ডিভাইজেবল, 8 দিয়ে ডিভাইজেবল। তারপরে 1452, এটা 4 দিয়ে ডিভাইজেবল হয় কিনা আমরা দেখতে হবে। তো লাস্ট 2 ডিজিট আছে 52, লাস্ট 2 ডিজিট কি আছে 52 আছে। তো 52 সাইড দিয়ে ভাগ করা যাবে, সাইড 13 52, তারপরে ডিভাইজেবল, তাহলে 1452 পুরা সংখ্যাটা আমরা সাইড দিয়ে ভাগ করতে পারবো। তারপরে আমরা দেখে নেব এমসিকিউ, যেমন এখানে হোল নাম্বার। তো হোল নাম্বার হচ্ছে এখানে আনসারও দেওয়া আছে 0 আছে, এর মানে এটা প্রশ্ন কিভাবে হতে পারে যে সব থেকে ছোট পূর্ণ সংখ্যাটা কি? তো এটা হবে আনসার হবে 0, বা যে হোল নাম্বার কত থেকে আরম্ভ হয় এটার আনসার হবে 0। ডিভাইজেবল বাই 2 and 3, সিটেটের প্রশ্নে এভাবে থাকতে পারে নিচের কোনটি
6 দ্বারা বিভাজ্য বা নিচের কোনটি 2 এবং 3 উভয় সংখ্যার দ্বারা বিভাজ্য, এভাবে থাকতে পারে। তো নিচে অপশন দেওয়া থাকবে, তো অপশনের মধ্য থেকে আমরা নির্ণয় করতে হবে যে কোন সংখ্যাটা লাস্ট ডিজিট কি আছে, ইভেন নাম্বার আছে, তারপরে যোগফল যোগ করে দেখে নেব 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো এখানে 318 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 2 দিয়েও ভাগ করা যাবে আর 3 দিয়েও ভাগ করা যাবে। ইরেশনালের একটি উদাহরণ আছে √2। তো √2 আবার এভাবে থাকতে পারে, নিচে 4টি অপশন দেওয়া থাকতে পারে যে নিচের কোনটি ইরেশনাল হবে, অপরিমেয় সংখ্যা হবে। তার মাঝে যদি √4, √3, √9, √16 এভাবে দেওয়া থাকে, তাহলে √4 যেটা আছে তার একটা মান আছে 2, √16 যেটা আছে, √9 যেটা আছে, √9 এর একটা মান হচ্ছে 3, √16 যেটি আছে তারও মান আছে 4, কিন্তু √2 যদি এটা থাকে বা √3 থাকে বা √5 থাকে, এইগুলোর কিন্তু নির্দিষ্ট মান নাই, এগুলো মান নির্ণয় করতে হয় যা পরিমেয় সংখ্যায় নির্ণয় হয়। তো এখানে এই মানগুলো √4, √9, √16 এগুলো হচ্ছে পরিমেয়, কিন্তু √2, √3, √5, √7, √11 এগুলো হচ্ছে অপরিমেয়। তারপরে আছে ইন্টিজার ডিভাইজেবল বাই 11, তো 121 আছে, এটা তো দেখিয়ে দিয়েছি আগে। তো তারপরে আছে ইন্টিজার্স ইনক্লুডেড নেগেটিভ, 0 অ্যান্ড পজিটিভস। তো ইন্টিজার্স মাঝে আছে নেগেটিভ নাম্বার আছে, 0 আছে, পজিটিভ নাম্বার ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আছে এবং 0 আছে, 0 আছে। তারপরে আমরা প্র্যাকটিস দেখে নেব। চেক ডিভাইজিবিলিটি অফ 924, 1584, 2376, অলসো ক্লাসিফাই 0, -7, 3/5, √5। তো আমরা এখানে 924 কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1584 কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 2376 কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এই সংখ্যাগুলো গড়ে দেখে নেবে। তারপরে ক্লাসিফাই করবে 0 কি সংখ্যা হবে, হোল নাম্বার হবে, ন্যাচারাল নাম্বার হবে, তারপরে কি হবে, পরিমেয় সংখ্যা হবে, রেশনাল নাম্বার হবে। তো -7 যেটি আছে, -7টি কি হবে, -7টি ইন্টিজারের মধ্যে পড়ে, এই -7টি ইন্টিজারের মধ্যে পড়ে, আবার পরিমেয় সংখ্যা হবে, কারণ -7 এর নিচে কিছু নাই, মানে কি আছে, 1 আছে। 3/5 এটি পরিমেয় সংখ্যার মধ্যে পড়ে, p/q আকারে আছে। √5 এটি অপরিমেয় সংখ্যার মধ্যে পড়ে। তারপরে আমরা কি দেখব, রিভিশন নেব যে এই টপিকের অর্থাৎ নাম্বার সিস্টেমের আজকে যে ক্লাস হয়েছে এই ক্লাসের মধ্যে কি রিভিশন। ন্যাচারাল নাম্বার কত থেকে স্টার্ট হয়, ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হয়, মানে স্বাভাবিক সংখ্যা। হোল নাম্বার স্টার্টস ফ্রম 0, হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু হয়। ইন্টিজার্স ইনক্লুড নেগেটিভ। আর আমরা কি রিমেম্বার ডিভাইজিবিলিটি রুলস, অর্থাৎ এই যে বিভাজ্যতার যে নিয়মগুলো আমরা দেখেছিলাম সেইগুলো দেখে নেবে। তারপর আমরা দেখব হোমওয়ার্কে কি আছে, রাইট এক্সাম্পলস অফ ইচ নাম্বার টাইপস। আর সব নাম্বারের যে টাইপ আছে, নাম্বারের যে ধরন, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এই সবগুলোর উদাহরণ লিখে নেবে। সলভ 10 MCQs, সিটেটের যে পুরানো প্রশ্ন আছে সেখান থেকে 10টা MCQ করে প্র্যাকটিস করে নেবে। তারপর প্র্যাকটিস ডিভাইজিবিলিটি রুলস, মেইন হচ্ছে ডিভাইজিবিলিটি রুলস বা বিভাজ্যতার নিয়ম, সেইগুলো ভালো করে দেখে নেবে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে এই যে নিয়ম যেটি আছে এই নিয়মটি একবার স্ক্রিনশট মারে রেখে দিতে পারো। তো সবার শেষে আজকের ক্লাস, এই ছোটো ক্লাস, এই নাম্বার সিস্টেম নিয়ে এই টপিকটি আজকে শেষ হলো। তো ভালো লাগলে লাইক, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাদের সঙ্গে থাকবে। এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।